হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকের দিনটা রবিবার। হ্যাঁ, রবিবার মানেই হচ্ছে একটু স্পেশাল। তো আমারও দিনটা ভীষণ স্পেশাল রবিবার মানেই। তবে কি জানো তো, আমাদের মহিলাদের না রবিবার টবিবার বলে কিছু হয় না। আমাদের ঘরের কাজকর্ম টুকিটাকি যা করার সেগুলো আমাদের করতেই হয়। ও ছুটি ছাটা ওগুলো তো পুরুষ মানুষের হয়, মানে আড্ডা দেওয়া যা আর কি করে পুরুষ মানুষরা। তো আমাদের তো বাচ্চা দেখাশোনা করতে হবে, ঘরের কাজ বাইরের কাজ সবই করতে হবে। তো আমরা মেয়েরা হলাম, আমাদের ছুটি বলে কিছু হয় না। তো সকালবেলা একটু বেরিয়ে পড়লাম বরের সাথে বাজারে। রবিবার দিনটা একটু বরের সাথে বাজার করতে বেরোই, কারণ সারা সপ্তাহ ও যা বাজার করে সেটাই আমাকে মুখ বুজে মেনে নিতে হয়। তো রবিবার একটু আমার কিছু প্রয়োজনীয় দরকারি জিনিসগুলো আমি টুকিটাকি কিনতে বের হই। তো বেরিয়েই বরের বায়না একটু চা খাবে, ওইটা প্রতিদিনই করে। মানে ছেলেদের স্কুলে ছাড়তে গিয়ে আসার সময় একটু চা খাবেই। আর আমি যেহেতু ঘরে চা বানাই না, মানে আমিও চা খাই না, আমার ছেলেদেরও চা খেতে দিই না, সেজন্য বাইরে বেরিয়ে দোকান থেকে চা কিনে খায়। তা বলে আবার কেউ ভেবো না আমি চা বানাতে পারি না, পারি, কিন্তু আমি চা খাই না। চা কফি কোনো কিছুই খাই না, একদম খুবই কম। ধরে রাখো বছরে হয়তো 1 থেকে 2বার আমি চা থেকে কফি খেলাম। তো সেরকমই চাটা তো একদমই খাই না, কফি খেলেই বছরে 1 থেকে 2বার। তো তারপর আবার চলে গেলাম বাইরে বেরিয়ে বাজার করতে। তো বেরিয়েই দেখতে পাচ্ছ, তারপর বাজার টাজার করে বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে চলে এলাম একটু চুলের যত্ন নিতে। তো যেহেতু সারাটা সপ্তাহ একদমই সময় পাই না চুলের যত্ন নেওয়ার, সেহেতু রবিবারটা একটু 10 থেকে 15 মিনিট বের করে নেওয়াই যায় চুলের যত্ন নেওয়ার। দেখতেই পাচ্ছ আমি একটা সিরাম অ্যাপ্লাই করছি, আর এই সিরামটা আমি সম্পূর্ণ ঘরে তৈরি করেছি। যদি কেউ জানতে চাও কী কী দিয়ে সিরামটা আমি তৈরি করেছি, আমাকে ইনবক্স করো, আমি অবশ্যই বলে দেবো। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ সিরামটা কোনো রকম অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমার ডান হাতের একটা আঙুল এত পরিমাণে ব্যথা, আমি ঠিক মতন অ্যাপ্লাই করতে পারছি না। তাও আমি যতদূর চেষ্টা করছি করার, কাজগুলো যেহেতু আমাকেই সমস্ত করতে হচ্ছে ঘরের, তো এটাই বা কেন বাকি থাকে, করেই নিলাম। কারণ চুলটা কয়েকদিন ধরে ভালোভাবে আঁচড়াতেও পারছি না, কোনো রকম যত্ন নিতে পারছি না। আর এত পরিমাণে পাতলা হয়ে গেছে, চুলের যত্ন না নিতে নিতে আগে যে পরিমাণে চুল ছিল তার কিন্তু আর একদম ছিটেফোঁটা কিছুই নেই ধরতে গেলে। তো তারপর চলে এলাম একটু ঘর গোছাতে। বাচ্চারা একদম খাটের অবস্থা একদম যাই ইচ্ছা তাই করে রেখেছিল। সত্যি কথা বলতে কি জানো তো, ওরা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ ওরা নিজেদের তো হাত পা চালায়, তার সাথে আমাকেও হাত পা চালাতে হয়। কারণ একটা কাজ করে যেই গিয়ে আর একটা কাজে হাত দেবো, আগের কাজটা আবার বাড়িয়ে দেবে, মানে ডবল করে আমাকে কাজ করতে হয়। আর আমি জানি এটা যাদের ঘরে বাচ্চা আছে তাদের প্রত্যেককে এই কাজটা করতে হয়, তাই সাথে আমাকেও করতে হয়। তো যাই হোক, বিছানার চাদরটা কোনো রকমে গুছিয়ে নিলাম, নিয়ে তারপর চলে যাবো এবার রান্নাবান্নার পালায়। তো রান্নাবান্না কি করব সেটা তোমাদেরকে পারলে পরের ভিডিওতে দেব। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমি আর খুব বেশি বড় রাখবো না। আমার এই ভ্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। তো এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও, সবাই এইভাবে পাশে থেকো, অবশ্যই পাশে পাবে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় রাখলাম না, টাটা সবাইকে।